بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি। তারা বলেছিল সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হলেন এবং বললেন, হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছুই দান করা হয়েছে। নিশ্চয়ই এটি স্পষ্ট অনুগ্রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা শুনব এক বিস্ময়কর কাহিনী। আল্লাহর এক মহান নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দূর দেশের এক শক্তিশালী রানী বিলকিসের ঘটনা। এ ঘটনা শুধু ইতিহাস নয়, আমাদের জন্য চিরন্তন শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাকে রাজত্ব, জ্ঞান ও আশ্চর্যজনক মিরাকল দান করেছিলেন। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতেন, জিনদের বশে রাখতেন আর পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন হুদহুদ পাখি এসে তাকে এক আশ্চর্য সংবাদ দিল। হুদহুদ পাখি বলল, দূর দেশে এক নারী রাজত্ব করছে, তার নাম বিলকিস। তার দেশ সমৃদ্ধশালী, কিন্তু তারা সূর্যের উপাসনা করে। এই সংবাদে সুলাইমান আলাইহিস সালাম চিন্তিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিদ্রোহ করো না, আল্লাহর আনুগত্যে চলে এসো। চিঠি পড়ে বিলকিস তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন। যুদ্ধ নয়, বরং উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। বিলকিস মূল্যবান উপহার পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তা প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অনেক উত্তম, আমি তোমাদের উপহার চাই না। তিনি স্পষ্ট জানালেন, তারা যদি ইসলাম গ্রহণ না করে তবে তার বিশাল বাহিনী এসে দেশ দখল করবে। বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসবেন। সুলাইমান আলাইহিস সালাম তার আগেই তার সিংহাসন আনার ব্যবস্থা করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আছো যে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে? এক জিন বলল, আমি মুহূর্তের মধ্যেই আনতে পারব। কিন্তু এক আলেম আসিফ বিন বারখিয়া বললেন, আমি আল্লাহর নাম নিয়ে চোখের পলকের মধ্যেই তা আনব। অবশেষে সিংহাসন মুহূর্তেই হাজির হল। যখন বিলকিস এলেন, তাকে সিংহাসন দেখানো হলো। তিনি বিস্ময়ে বললেন, এ যেন আমারই সিংহাসন। এরপর তাকে স্বচ্ছ কাঁচের প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। তিনি ভেবেছিলেন এটি পানি, তাই কাপড় উঠাতে চাইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা পানি নয়, বরং কাঁচ। সব অলৌকিক ঘটনা দেখে বিলকিসের অন্তর নরম হল। তিনি ঘোষণা দিলেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, যিনি সুলাইমানের রব। এইভাবেই এক শক্তিশালী রানী ইসলাম গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শেখায় অহংকার নয়, সত্যের কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যাকে হিদায়েত দেন সেই সঠিক পথে চলে। হে আল্লাহ, আমাদেরকে সত্য গ্রহণের তৌফিক দাও। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।